মা, মানবী বালির দৈত্য। রানী পরী এখনো অব্দি নির্ভয় কবচ তো মানবের সুরক্ষা করছে, কিন্তু ভয়ঙ্কর পরীও বেশিক্ষণ শান্ত হয়ে বসে থাকবে না। ও মানবকে যে করেই হোক ভয় পাওয়ানোর চেষ্টা নিশ্চয়ই করবে। আর যদি ভয়ঙ্কর পরী এই কর্ম করতে সফল হয়ে যায়, তাহলে মানব আবারও সেই বালির দৈত্য হয়ে প্রলয় ঘটাতে শুরু করবে। হ্যাঁ, মানব যাতে আর বালির দৈত্য না হয়ে যায় তার জন্য একটা উপায় আমাদের বের করতেই হবে। তোমরা সবাই ঠিক বলছো, কিন্তু উপায়ের আগে আমাদের সমস্যাকে ভালো করে জানতে হবে। আমাদের জানতে হবে যে কোন শয়তানি শক্তি দিয়ে ভয়ঙ্কর পরী মানবকে বালির দৈত্য বানিয়েছে। ভয়ঙ্কর পরী মানবের ওপর শয়তানি বালি ছুঁড়েছে। এবার তো সত্যি সত্যি ভয়ঙ্কর পরী খুব ভয়ানক একটা চাল দিয়েছেন রানী পরী। ও এত ছোট বাচ্চার উপর শয়তানি শক্তির ব্যবহার কেমন করে করতে পারে? ও সবকিছু করতে পারে। এমনটা ভয়ঙ্কর পরী এই জন্য করেছে কারণ ও জানে বালবীর মানবকে আঘাত কখনো করবে না। এইবার তো ভয়ঙ্কর পরী সমস্ত গণ্ডি পার করে দিল। ভয়ঙ্কর পরীকে আমি এর জন্য কঠিন থেকে কঠিন শাস্তি দেব। শাস্তি তো ভয়ঙ্কর পরী পাবেই, কিন্তু তার আগে আমাদের মানবকে শয়তানি বালির থেকে মুক্ত করতে হবে, আর তার উপায় আছে আমার কাছে। দিব্য জল। আমাদের দিব্য জল দিয়ে মানবের ওপর অভিষেক করতে হবে। যেমন যেমন মানবের ওপর দিব্য জলের অভিষেক হবে, তেমন তেমন শয়তানি বালি ওকে ছাড়তে থাকবে। এই জন্য বালবীর, তুমি শীঘ্রই মানবকে এখানে নিয়ে এসো। ততক্ষণ আমরা দিব্য জল বানাতে থাকি। ঠিক আছে রানী পরী। বাবা দাঁড়াও।
মানব থাম বাবা, মায়ের কথা শুনবি না, হ্যাঁ? বৌমা, মানব তোমার কথা শুনেছে, ও দাঁড়িয়ে পড়েছে। মানব ওর মায়ের কথা কখনো অস্বীকার করে না। এই, এই! মানব কি করছিস তুই? ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ছেড়ে দে। এই, মানব, মানব তুই কি করছিস? মানব, মানব মাকে নিচে রাখ। মানব, মানব তুই আমাদের কথা কেন শুনছিস না বাবা? মানব, মাকে নামিয়ে দাও। মানব, মাকে নিচে রাখ। আমি বললাম মাকে নিচে রাখ। মেহের, মেহের দাঁড়া। ওখানে বিপদ আছে মেহের, ও কারোর কথা শুনছে না, তুই দাঁড়া। বাবা, আমার কথা শুনবে। মেহের, এগোবি না মেহের। আমি ঠিক আছি, তুই আর এগোস না। ব্যাস, অনেক হয়ে গেছে মানব। আমরা তোকে বারবার বলছি যে থেমে যা, থেমে যা, কিন্তু তুই মা, বাবা, ঠাকুমার কারোর কথা শুনছিস না। কিন্তু এখন যদি তুই কারোর কথা না শুনিস না, তাহলে আমি তোকে মেরেই দেব, বুঝলি? মানব, তুই শুনতে পাসনি আমি তোকে কি বললাম? যে মাকে নিচে রাখ, নিচে রাখ মাকে। মানব, আমি জানি যে তুই আমার কথা শুনতে পারছিস। যতই তুই বাইরে থেকে বালি দৈত্য হোস না কেন, কিন্তু ভেতর থেকে তুই আমার মানবী, আমার ভাই। চল মানব, মাকে নিচে রেখে দে, আমরা বাড়ি যাই, আর তারপর আমরা সবাই মিলে তোকে ঠিক করে দেবো, হ্যাঁ? হ্যাঁ, মানব, আমি বললাম মাকে নিচে রাখ। মানব প্লিজ, মাকে কিছু করিস না প্লিজ। তুই তো জানিসই তাই না যে আমরা মাকে কত ভালোবাসি। মা আমাদের কত ভালোবাসে মানব। আর তুই মাকে মারছিস। আরে তুই তো নিজেই মা করিস। প্লিজ মানব, মাকে ছেড়ে দে, যেতে দে প্লিজ। যেতে দে মাকে। বৌমা, স্মিতা, বৌমা স্মিতা, তুমি ঠিক আছো তো?
মহেশ মহেশ তুমি কিছু করো না, আমার মানবকে বাঁচাও না, প্লিজ প্লিজ মহেশ। আমি বুঝতে পারছি না স্মিতা, আমি কি করব, আমি কি করব স্মিতা। এই সময় ভগবানের ওপর ভরসা রাখ, উনি সব ঠিক করে দেবেন। মেহের, মেহের, এই বালি, এই বালি এখানে কি করে? এই বালি এখানে থাকার অর্থ মানব আবার বালির দৈত্য হয়ে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? আমরা মানবকে নির্ভয় তাবিজ পরিয়েছিলাম। জানি না কি করেছে ভয়ঙ্কর পরী, যাতে মানব আবার বালির দৈত্য হয়ে গেছে। এর উত্তর আমি পরে খুঁজবো, কিন্তু সবার আগে আমাকে জানতে হবে যে মানব কোথায় গেছে। আর বাড়ির সবাইকে তো দেখতেই পাচ্ছি না। মেহের, মেহের, বালবীর, মেহের, কি হয়েছে মেহের? তুমি কেঁদো না, আমায় খুলে বলো যে কি হয়েছে। আর মানব কোথায়? প্লিজ বালবীর, তুমি রেগে গিয়ে বালির দৈত্যকে কিচ্ছু করো না। হ্যাঁ বালবীর, ও আমার মানব। হ্যাঁ বালবীর, মানবই বালির দৈত্য। আমি জানি, এই কারণেই তো আমি এখানে এসেছি, যাতে আমি মানবকে নিয়ে গিয়ে ওকে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারি। কিন্তু মানব কোথায়? আমি বুঝতে পারছি যে আপনারা সবাই মানবের জন্য খুব চিন্তিত, কিন্তু আপনারা সবাই কেউ ভয় পাবেন না। আমি থাকতে মানবের কোনো ক্ষতি হবে না। বালবীর, আমি জানি আমার তোমার উপর পুরো ভরসা আছে। মেহের, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমার বালবীর আছে তো, ও সব কিছু ঠিক করে দেবে আর মানবকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। আমি এক্ষুনি গিয়ে ওর কান মুলে দিচ্ছি যে ও নিজের মা বাবার কথা কেন শোনেনি। না না বালবীর, তুমি মানবকে কিছু বলো না। হ্যাঁ বালবীর, আমাদের মানবের যেন কোনো আঘাত না লাগে। আপনারা কেউ চিন্তা করবেন না, যতটা আপনারা ওকে ভালোবাসেন ঠিক ততটাই আমি ওকে ভালোবাসি। এখন আমি আসি। বালবীর, আমিও তোমার সঙ্গে যাব। না মেহের, এই সময় মানবের ওপর দুষ্ট শক্তির প্রভাব আছে। আর এই সময় মানব সেই মানব নেই, ও একজন বালির দৈত্য যে কিনা খারাপ কাজই করতে চায়, শুধুমাত্র খারাপ। বালবীর, ও যাই হোক, কিন্তু প্রথমে ও আমার ভাই। আমি তোমাকে কথা দিচ্ছি বালবীর যে আমি দূরে থাকবো, কিন্তু বালবীর প্লিজ, আমিও তোমার সঙ্গে যাব। হতে পারে তোমার ওখানে আমাকে প্রয়োজন হয়। কিন্তু মেহের, হ্যাঁ বালবীর, তুমি নিয়ে যাও মেহেরকে। আমাদের বিশ্বাস যে তোমার সঙ্গে মেহের সুরক্ষিত থাকবে। বালবীর, আমি জানি মানবকে থামানো আর ওর থেকে সবাইকে রক্ষা করার তোমার কর্তব্য, কিন্তু প্লিজ মানবের যেন কোনো আঘাত না লাগে। আমি জানি তুমি হয়তো ভাবছো আমি কত স্বার্থপর, যে সবাই বিপদের মধ্যে আছে আর আমি মানবের কথাই ভাবছি। আমি বুঝতে পারছি এটা কোনো স্বার্থ নয়, এটা হলো একজন মায়ের মমতা, যে শুধুমাত্র নিজের ছেলের সুরক্ষা চায়। কিন্তু আমি কথা দিচ্ছি যে মানব সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে,
আর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ বালবীর। দীর্ঘজীবী হও বালবীর, দীর্ঘজীবী হও। চলো মেহের। হ্যাঁ, বাহ ভয়ঙ্কর পরি, বাহ! কি খেলাটা খেলেছো তুমি, বাহ! তোমারই তৈরি করা এ বালির দৈত্য ব্যাস সবকিছু এরকমই তছনছ করতে থাকবে। বাহ! একদম উচিত জবাব দিয়েছ তুমি ওই বালবীর আর ওই পরীদেরকে। এসো পরীরা, এবার এসো, থামিয়ে দেখাও আমার এই বানানো অস্ত্রকে। এসো। হাহ, কিন্তু তোমরা এভাবে কিছুতেই আসবে না, কারণ তোমরা মনে করতে পারো এরকম ছোটখাটো ক্ষতি তো যে কেউ করতে পারে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমার অসৎ শক্তির দ্বারা তৈরি করা ভয়ঙ্কর বিনাশ। শান্ত হও। বালির দৈত্য, শান্ত হও। এবার তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে বলবো। ভয়ঙ্কর বিনাশ করতে হবে তোমাকে। যাও আর গিয়ে পরমাণু কেন্দ্রকে নষ্ট করে দাও। যাও।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.